হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পয়লা বৈশাখের দিন সারাদিন কি করলাম আজ সেটাই শেয়ার করব তোমাদের সাথে। সকালবেলা উঠে অন্য দিন তো অন্যরকম সিচুয়েশন থাকে, কিন্তু পয়লা বৈশাখের দিন একদম বাঙালি স্টাইলে সব কিছু করেছি। তো সেই জন্য সকালবেলা বাঙালি মহিলাদের মতো উঠে ঘুম থেকে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে ছোলার ডাল কুকারে বসিয়ে দিয়েছিলাম। কুকারে ছোলার ডাল হতে হতে এদিকে লুচির জন্য আটা মেখে নিলাম। আটা মেখে আটা বেলে তারপরে লুচি বানালাম। লুচি, ছোলার ডাল আর সাথে মিষ্টি। বাঙালিদের তো জানোই, মানে সকালবেলা লুচি ছোলার ডাল হলে আর কিছু লাগেই না, সাথে একখান মিষ্টি। তো এইভাবেই শুরু করলাম সকালটা। ও হ্যাঁ, শুধু লুচি ছোলার ডাল আর মিষ্টি না, সাথে ছিল আম। কারণ এখন বৈশাখ মাস, আমের সিজন। তো আম আসা শুরু হয়ে গেছে বাড়িতে। তো যদিও আমটা অতটা খেতে ভালো ছিল না, একটুখানি টক ছিল, তাও আম নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম রেডি হতে মানে স্নান করে এসে তো জাস্ট কাপড় জামা পরে পুজো করেছি, আর কিছু করিনি, গয়নাগাটি পরিনি। তো গয়নাগাটি পরতে চলে গেলাম আর একটু মেকআপ করতে। কারণ মেকআপ করার কারণ হলো যে একটু ভিডিও বানাবো, রিল বানাবো, আর সাথে রান্নাবান্নাও করতে হবে। তাই রান্নাবান্না করেছি আর মাঝখানে গিয়ে ভিডিও শ্যুট করেছি। তো যাই হোক, এই মেকআপ করে তৈরি হয়ে একটা রিল বানিয়ে নিলাম। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি আগেই। তো একটা রিল বানিয়ে নিলাম, রিল বানিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে কিছুটা কাজ করে রেখে তারপর আবার ভিডিও শ্যুট। তো এরকমভাবেই চলছিল সারাদিনটা মানে যতক্ষণ লাঞ্চ করিনি ততক্ষণ এরকমভাবেই চলছিল। একবার রান্নাঘরে গিয়ে একটু রান্না করে আসছি, মানে ভাত বসিয়ে দিয়ে আসলাম, তারপরে একটু রিল বানালাম, এরকম করে চলছিল। যাই হোক, প্রথমে একটা রিল বানিয়ে এসে তারপরে ইলিশ মাছের মাথাটা ভেজে নিলাম, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করেছিলাম। আর ইলিশ মাছের মাথা যতক্ষণ ভাজা হচ্ছিলো ততক্ষণ করে নিলাম পুঁইশাক, কেটে নিলাম। পুঁইশাক আমি বটিতেই কাটছিলাম, কারণ আমি বেশিরভাগই বটিতে কাটি। আমি ছুরি দিয়ে কাটতে খুব বেশি এক্সপার্ট নই। তো ছুরি দিয়ে কাটি কখন, যেগুলো পেঁয়াজ টিয়াজগুলো দাঁড়িয়ে ছুরি দিয়ে কাটি। আর শাকটাকে একটু বসে মাটিতে বসে বটি দিয়ে না কাটলে হয়, তো বটি দিয়েই কাটলাম শাকটা কেটে শাক ধুতে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে রুই মাছের কালিয়া করব, সেজন্য পেঁয়াজ আলু কাটলাম। তারপরে আবার মাঝখানে এসে আর একটা ভিডিও করলাম। আসলে পুরো ভিডিও করে নিয়ে তারপরে যদি আমি রান্না করতে বসতাম তাহলে কাচ্চাদের টাইমে খেতে দিতে পারতাম না। আর আমরা যারা ভিডিও করি, যাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের এটা খেয়াল রাখতে হয় যে বাচ্চা কাচ্চা টাইমে খাবার দাবার খাবে। তো তাদের ওই টাইমের সাথে তো আর কম্প্রোমাইজ করা যাবে না। সো আমি রান্না করতে ভিডিও করছিলাম। তো মেনুতে দেখেই নিলে কি আছে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, রুই মাছের কালিয়া আর চাটনি আর একটা মিষ্টি। তো দুপুরে খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে নিলাম একটুখানি। ঘুমিয়ে নিয়ে এবার বেরোচ্ছি। মেকআপটা করাই ছিল এরকমই, শুধু চুলটা খুলে দিয়েছি, কারণ চুলটা আর খোপা বাঁধতে পারছি না, ফুলের মালাটা নষ্ট হয়ে গেছে। তো হালখাতা করতে যাচ্ছি, চলো। এবার চলে গেছিলাম হালখাতা করতে। হালখাতা একটাই দোকানে করি, একটাই দোকান থেকে আমি জিনিস কিনি। তো হালখাতা করে আমরা তারপরে বাইরে একটু খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। রাতে আর রান্না করিনি, বাইরেই খাওয়া দাওয়ার ছিল। তো এই ছিল আমার পয়লা বৈশাখের সারাদিন। তোমরাও সারাদিন পয়লা বৈশাখে কী করলে জানিও। আর আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো। ওকে, টাটা, বাই বাই, সি ইউ। ভালো থেকো সবাই।